হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর দেখো, সকালবেলা উঠে গেছি। আর সকালবেলা উঠে জানোই কি কাজ থাকে। সকালবেলা বাসি কাজকর্ম যা থাকে, ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া, গ্যাস মোছা, এগুলো সব করে নিয়েছি। আর করার পরে বাবু এদিকে উঠে গেছে। আর বাবুকে নিয়ে এসে বসিয়ে দিয়েছি বাইরে চৌকিটায়। আর বসিয়ে ওর কিন্তু মুখ টুক ধুয়ে নিচ্ছি। ব্রাশটা করা হয়নি, ব্রাশটা পরে করাবো। সকালবেলা প্রচণ্ড মশা, বাথরুমে যাওয়া যায় না, মশায় ছেঁকে ধরে। আর চারিদিকে তো এমনিতেই জ্বর হচ্ছে, দেখতেই পাচ্ছ, ডেঙ্গু ফেঙ্গু হচ্ছে। আর আমাদের ওর বাবারও কিন্তু প্রচণ্ড জ্বর। চারিদিকে জ্বর হচ্ছে বলতে ওর বাবারও প্রচুর জ্বর। তো দেখো, এদিকে গ্যাস ট্যাস মুছে কিন্তু আমি এদিকে চা করে নিয়েছি। আর এদিকে আমাদের ওষুধ খাওয়ার ছিল, লিপালি, গরম জল সব বাবুও খেয়ে নিয়েছে, আমিও খেয়ে নিয়েছি। আর খেয়ে কিন্তু এদিকে চাটাও ছেঁকে নিচ্ছে। আর ওর বাবা কিন্তু তখন ঘরে ঢুকেনি। ওর জ্বর, ফুল হাতা জামা পরে আছে। আর পরেও কিন্তু বাইরে আমি ঝাঁট দিয়ে ফেলেছি, সে বাইরেটা ধুয়ে দিচ্ছে। ওর জ্বর হলে কি হবে, বসে কিন্তু থাকে না, বাইরেটা ধুয়ে দিচ্ছে। আর বাইরেটা ধুয়েও কিন্তু আমি আর বাবু, দেখো আমি আর ওর বাবার চা, বাবু আজকে চা খাবে না, তো দুজনে চা রেডি করে ফেললাম। আর বাবু দেখো ওষুধ খেয়ে এখানে বসে আছে। আর আমিও কিন্তু এদিকে চা খেয়ে নিচ্ছি। দেখো বাবু বসে আছে, তখন কিন্তু বেশ ভালো ছিল বাবু। আর তারপরে কিছুক্ষণ পরে আমি চাটা খেয়ে স্নান টান করে চলে এসেছি, কাপড় জামা কেচে সব কাজ, বাইরের সমস্ত কাজ সব করে চলে এসেছি। এসে শুধু রান্নাটা করব আর কি, রান্নাটা করব সব করে চলে এসেছি। আর আসার পরেই দেখি বাবুর জ্বর। ঘরে দেখি এসে ওর চোখ মুখ ছলছল করছে। ছলছল করার পরে ভাবলাম যে নিশ্চয়ই জ্বর আসবে। বলতে না বলতেই কিন্তু জ্বর চলে এসছে। আর জ্বর এসছে কি, তোমরা দেখতেই পারবে ওর কতটা জ্বর এসছে। আর দেখো জ্বরে কিন্তু ওর এতটাই দুর্বল হয়ে গেছে, বুঝতেই পারছে, এত জ্বর উঠেছে। তো দেখো আমি কিন্তু তারপরে জ্বরের এতটা শরীরের তাপ দেখে না আমি কি করেছি বলো তো, থার্মোমিটারটা এনেছি। আগেই তো ওষুধটা দিতে পারছি না, যেহেতু কিছু খাইনি সকাল থেকে। ও কিন্তু কিছুই খায়নি, সকালবেলা থেকে খাওয়ার রুচিটা ছিল না, তাই বুঝতে পারিনি যে ওর গাটা ম্যাচম্যাচ করছিল। তো দেখো আমি কিন্তু এদিকে জ্বর মাপার থার্মোমিটারটা নিয়ে এসেছি। আর এসে কিন্তু ওর বগলে দিয়ে দিয়েছি। আর দিয়ে জ্বরটা কিন্তু মেপে নিয়েছি। আর জ্বরটা মাপার পরেই দেখি 103 জ্বর। আর বুঝতেই পারছো 103 ভাবতে পারছো কত জ্বর। 103 জ্বর দেখেই না ওর তনু তখন স্কুলে চলে গেছে, ওর বাবাও কাজে চলে গেছে। আর ওর বাবার শরীর খারাপ থাকলে যতই থাক শরীর খারাপ, কাজে তো যেতেই হবে তাই না, কাজে গেছে। আর কেউ নাই ঘরে, আমি একাই। আর আমি এতটা জ্বর দেখে আমি কি করব বুঝতে পারছি না। দৌড়ে চলে গেলাম বাথরুমে, এসে জলের বালতি আর মগ নিয়ে এসে মাথায় কিন্তু আমি জল ঢালা শুরু করলাম। বুঝতে পারছি না যে এত জ্বর হয়েছে, কি করব, স্নান করাবো না কি বুঝতে পারছি না। আর একা একা যে নিয়ে গিয়ে বাথরুমে স্নান করাবো সেটাও সাহস হচ্ছে না। আর ও তো দাঁড়াতেই পারছে না, এতটা জ্বর দেখতেই পাচ্ছ, বুঝতে পারছো না, বোঝা যাচ্ছে না, দূর থেকে কিন্তু 103 জ্বর উঠেছে, জানো তো। তো দেখো বাবু কিন্তু এদিকে জ্বরের ঠেলায় ও কিন্তু আবল তাবল বকতে থাকে। ওর যখন বেশি জ্বর ওঠে না, ও আবল তাবল বকতে থাকে, কী বলে ও নিজেই বুঝতে পারে না। আর আমাদের বিদেশে বা অনেক দূরে থাকি আমাদের দেশ থেকে, বুঝতেই পারছো, অনেক দূরে থাকি, কেউ নেই আমাদের এখানে। এখানে কেউ নেই বলতে কেউ নেই আমাদের, অসুস্থ হয়ে গেলে দেখার মতো কেউ নেই। আর আমাদের যখন করোনার সিজন ছিল, করোনার সিজনে কিন্তু আমাদের 4 জনের একসঙ্গেই করোনার সময় শরীর খারাপ হয়েছিল, ভীষণ শরীর খারাপ হয়েছিল, জ্বর হয়েছিল, কাশি, সর্দি, প্রচণ্ড। 4 জনের একসঙ্গে, কেউ কাউকে দেখার মতো লোক নেই, কে গরম জল করে দেবে, কে কি করে দেবে, এরকম হয়ে গেছিলো, দেখার মতো লোক নেই। আর তখন আমাদের ভীষণ অসহায় মনে হয়েছিল, জানো তো। জানি না কবে যে একসঙ্গে থাকতে পারবো, বাড়িঘর করতে পারবো। আর তোমরা যদি আমাকে ভালোবাসো অবশ্যই নিশ্চয়ই করতে পারবো। তোমরা যদি আমাকে সাপোর্ট করো, ভালোবাসো, অবশ্যই একসঙ্গে থাকতে পারবো, একসঙ্গে বাড়িঘর করতে পারবো, সবাইকে নিয়ে একসঙ্গে থাকতে পারবো, সেটাই ইচ্ছা আছে। এত দূরে একা একা থাকা কিছু একটা শরীর খারাপ হলে না, তখন মনটা ভীষণ ভেঙে যায় যে আমাদের এখানে কেউ নেই, দেখার মতো কেউ নেই। ডাক্তারের কাছে যে নিয়ে যাবে সেই লোকটা পর্যন্ত নেই, জানো তো। যখন 4 জনের একসঙ্গে শরীর খারাপ হয়েছিল না, তখন ডাক্তারের কাছে কে নিয়ে যাবে কেউ নেই, আমরাই নিজেরাই গিয়েছি, জানো তো। এই অবস্থায় তখন মনটা ভীষণই খারাপ হয়ে গেছিল যে আমরা এত দূরে থাকি, আমাদের লোক থেকেও এখন লোক নেই আমাদের পাশে। ভীষণ কান্না পাচ্ছিল, ভীষণ অস্বস্তি হচ্ছিল, জানো তো। আর বিশেষ করে কি আর বলবো, অসহায়ের মতো হয়ে থাকতে হচ্ছে আমাদের এখানে, এরকম আর কি। কি আর কিছুই করার নেই। আর তোমরা আমাকে ভালোবাসো যদি আর সাপোর্ট করো,
তাহলে আমি এগোতে পারবো, আর আমি আশা করি যে না নিজের বাড়িঘর করতে পারবো, ওইটুকু আশা করি তোমাদের ভালোবাসায়, বুঝতে পারছো। আর তারপরে দেখো এতটা জ্বর দেখে কিন্তু আমি ওকে একটুখানি বিস্কুট খাইয়ে দিচ্ছি। আর সকাল থেকে তো ও কিছু খায়নি, যেহেতু ওষুধটাও দিতে পারছি না, এতটা জ্বর হয়েছে ওষুধটাও দিতে পারছি না। তারপরে দেখো একটা বিস্কুট নিয়েছি, আর দেখো এই বিস্কুট, আর শুধু না ও জল খাচ্ছে, শুধুই জল খাচ্ছে, আর কিছুই খাচ্ছে না। ORS এনে দিয়েছি, সেটাও খায়নি, শুধুই জল। তারপর দেখো একটা বিস্কুট খায়নি, অর্ধেকটা কোনো রকম কিন্তু খাইয়ে পরে কিন্তু আমি ওর প্যারাসিটামল সিরাপটা দিয়ে দিয়েছি। আর প্যারাসিটামল সিরাপটা দেওয়ার পরেও কিন্তু ওর 101-এর নিচে কিছুতেই নামছে না। প্রায় 2-3 ঘন্টা 101-এর মতো ছিলই। আর দেখো ও কিন্তু বসেও থাকতে পারছে না, ওষুধটা দেবো যে কখন সেটাই ভাবছি আমি, বিস্কুটটা শেষ হলে। তো ওষুধটা দেওয়ার পরেও কিন্তু দেখো 2 ঘন্টায় কিন্তু ও মানে এতটাই দুর্বল হয়ে গেছে মানে ভাবনার বাইরে। তো তারপরে দেখো এদিকে রান্না বাড়া ওর বাবা রেডি করে রেখে গেছিলো, কিছুই রান্না হয়নি। পনির টনির সব এনে রেখে গেছিলো, আলু সেদ্ধ করে রেখে গেছিলো, কিছুই কিন্তু রান্না করে সব ফ্রিজে তুলে রেখে দিয়েছি। ওর বাবাও খেয়ে যায়নি, আমিও খাইনি, তনুও না খেয়ে চলে গেছে স্কুলে, কেউ খায়নি। তো সেই রান্না কিন্তু না করলে তো হবে না, খেতে তো হবে, 2-3 গাল তো খেতে হবে। ওই জন্য রাত্রেবেলা কোনো রকম একটা তরকারি আর ভাত করেছি, কোনো রকম করেছি, করতে ইচ্ছা ছিল না তাও করেছি, খাওয়াতে তো হবে। আর বাবু কিন্তু খায়নি, একটুখানি খেয়েছে। তারপরেই কিন্তু আমারও ভীষণ শরীর খারাপ হয়ে গেছিলো, মানে আমিও একদম শুয়ে পড়েছিলাম বিছানায়, এতটাই শরীর খারাপ হয়েছিল জানো। তো কে এবার বাবুকে কে দেখে, আমাকে কে দেখে, আর ওর বাবাকেই কে দেখে। তা যাই হোক, তনু একটুখানি মানে ঠাকুরের দয়ায় তোমাদের আশীর্বাদে তনু একটুখানি ভালো ছিল। ও কিন্তু বাইকে অনেকটাই মানে দেখে, অনেকটাই ভালোবাসে। ও স্কুল থেকে আসার পরে কিন্তু মানে ওই দেখেছে। আর বিছানায় চাদর পাল্টাচ্ছি কেন বলো তো, বিছানায় 2বার বমি করে দিয়েছে বাবু, জ্বরের ঠেলায় 2বার বমি করে দিয়েছে। বমি করে দেওয়ার পরে চাদরটা তো পাল্টাতে, বমি কিছুই না, শুধু জল খাচ্ছে আর জলই বমি করেছে। আর 2বার বমি করার পরে এতটাই দুর্বল হয়ে গেছে আর উঠতেই পারছে না। তা আমি কিন্তু দিকে কোলে নিয়ে বসেছিলাম, আর তনু এদিকে চাদরটা পাচ্ছে। আমি বললাম তুই কোলে নে, এবার আমি ভালো করে পেতে দিই। তো কিন্তু স্কুল থেকে আসার পর থেকে ও জলপট্টি দিচ্ছিল মাথায়, তারপরে ওকে কোলে নিয়ে বসেছিল। স্কুল থেকে আসার পরে ওর কাছেই ভাই ছিল, আর আমি একটা তরকারি ভাত কোনো রকম রান্না করেছি, আর কি করব। তো দেখো এদিকে কিন্তু আমি বিছানার চাদরটা পেতে সুন্দর করে টান করে তারপরে কিন্তু আমি ও বাইকে নিয়ে মানে শুয়ে দিচ্ছে বিছানায়, কাঁথা টাথা মুড়িয়ে শুয়ে দিচ্ছে। ও বাইকে ভাইয়ের কিছু হলে কিন্তু ও ভীষণ আদর করে, ভাইকে ভীষণ আদর করে। এমনি কিন্তু ভীষণ মারামারি করে, কিন্তু কিছু একটা হলে কিন্তু ভাই মানে ভাইয়ের পাশ থেকে ও নড়ে না, যতই হোক ও ভাইয়ের পাশেই বসে থাকবে, ভাইকে কুলে নিয়ে থাকবে, এরকম করে ও এতটাই ভালো মেয়ে কিন্তু। তারপরে দেখো এদিকে কিন্তু বিছানাটা আমি গুছিয়ে সুন্দর করে দিয়েছি, আর বললাম তুইও ভাইয়ের পাশেই থাক, কখন আবার বেশি জ্বর উঠবে, জ্বর তো একবারে কমছে না, তো দেখতেই পাচ্ছ। তারপরে দেখো এদিকে কিন্তু মানে আমরাও একটু রেস্ট করে নিয়েছি, আর বাবুর প্রচুর জ্বর, তখন আমাকে আর ছাড়ছিল না। তারপরে দেখো এদিকে তনু একটু ভালো ছিল, ও একটু মানে করছিল। তো তারপরে দেখো আমরা কিন্তু সন্ধ্যাবেলা উঠে পড়েছি, আর উঠে পড়ার পরে তারপরে কিন্তু আবার বিছানাটা গুছিয়ে নিচ্ছি, সুন্দর করে বিছানাটা টান করে নিচ্ছি। আর ঘরের মধ্যে অসুস্থ হয়ে পড়ে থাকলে তো একদম মানে ভালো লাগে না, তাই না, খারাপই লাগে। তো যাই হোক বিছানাটা গুছিয়ে টান করে নিচ্ছি। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও। তার আমি যে ভয়েস দিচ্ছি না, ভয়েস দিতে যেন কষ্ট হচ্ছে জানো তো, দম যেন মানে আশপাশ করছে, আসলে কেন বলো।